হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলে হচ্ছে অপশন বি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হচ্ছে সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন হচ্ছে মঙ্গল পাণ্ডে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী চতুর্থ নাম্বার কোশ্চেন রয়েছে, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান হচ্ছে লাদাখে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, বকুল কথা বইটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে বকুল কথা বইটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে গতিধারা প্রকল্প কত সালে চালু হয়? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। পশ্চিমবঙ্গে গতিধারা প্রকল্প কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে গতিধারা প্রকল্প চালু হয় হচ্ছে 2014 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে শব্দ পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে শব্দ পরিমাপ করা হয় হচ্ছে ডেসিবেল যন্ত্রের সাহায্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, লালকেল্লা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে লালকেল্লা হচ্ছে দিল্লিতে অবস্থিত। আর তার সঙ্গে তোমরা মনে রাখবে লালকেল্লা প্রতিষ্ঠা করেন হচ্ছে শাহজাহান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, শহীদ মিনার কত সালে তৈরি হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে শহীদ মিনার হচ্ছে 1815 সালে তৈরি হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলা নাটকের জনক কাকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। বাংলা নাটকের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বাংলা নাটকের জনক বলা হয় হচ্ছে অপশন ডি, অর্থাৎ দীনবন্ধু মিত্রকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়াম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? এর সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড রাজ্যে হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? এর সঠিক উত্তর হয়ে যাবে কমলা লেবুতে হচ্ছে অপশন এ, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের শরীরে
মোট হাড়ের সংখ্যা কয়টি? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, সুভাষচন্দ্র বসু জাতির জনক কাকে বলেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু জাতির জনক বলেছিলেন হচ্ছে মহাত্মা গান্ধীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুরে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, আমার স্বপ্নের ভারত কথাটি কে বলেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমার স্বপ্নের ভারত কথাটি বলেছিলেন হচ্ছে আব্দুল কালাম। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, আমার স্বপ্নের ভারত কথাটি কে বলেছিলেন? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? এর সঠিক উত্তর হয়ে যাবে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নাম্বার কোশ্চেন রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1576 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন শহরকে উদ্যান নগরী বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে উদ্যান নগরী বলা হয় হচ্ছে ভারতের বেঙ্গালুরু শহরকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।